অবশ্যই স্যার। জি জি অবশ্যই। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, কি করতেছেন? ছাড়ুন 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 ছাড়ুন। পাগলির বাচ্চা, তোকে না বলছি রাস্তাঘাটে এগুলো করবি না। দাঁড়ান, আপনি আপনি ওনাকে মারলেন কেন? আর উনি আমাকে কামড় দিল কেন? স্যার, ও আমার বোন হয়, আর কয়েকদিন আগে ওকে কুকুরে কামড় দেয়, এরপর থেকে পাগল হয়ে গেছে। রাস্তাঘাটে যাকে দেখে তাকে এইভাবে কামড়ে ধরে স্যার। ঠিক আছে বুঝলাম, কিন্তু ওনার হাত শিকল দিয়ে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি কি জানেন না কাউকে এভাবে বেঁধে রাখা আইনগত দণ্ডনীয় অপরাধ? স্যার, ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি, আর দেখলেন না একটু আগে আপনার পায়ে কিভাবে কামড়ে ধরেছিল, এর জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছি স্যার। ও আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি বলুন তো? আমার নাম স্যার নিজাম, নিজাম স্যার। নিজাম। আপনার বাসা কোথায়? আমার বাসা এই তো স্যার, স্কুলের পিছনে স্যার। আপনি কি করেন? আপনার পেশা কি? আমি স্যার কৃষক, কৃষক। আমাকে একটা কথা বলুন তো, আমি যখন জিজ্ঞেস করলাম আপনার পেশা কি, আপনি এভাবে ভয় পেলেন কেন? স্যার, পুলিশ না হঠাৎ করে আমার এইভাবে আটকাইছেন আর জিজ্ঞেস করতেছেন, এর জন্য স্যার ঘাবড়ে গেছি স্যার। এটা কোনো কথা হলো? পুলিশ কি মানুষ না? আমরাও তো মানুষ। আচ্ছা ঠিক আছে, যান আপনি আপনার কাজে যান, আর অবশ্যই সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, এই চল। স্যার, আপনার পায়ে তো কামড়িয়ে দিয়েছে, দেখেন তো কিছু হয়েছে কিনা। হ্যাঁ ঠিক বলেছেন আপনি, দেখতেছি। কি ব্যাপার? এটা কি? এটা তো চিরকুট মনে হচ্ছে। হ্যাঁ স্যার। দেখি তো। স্যার, আমি পাগল না, আপনি আমাকে বাঁচান। ওরা আমাকে পাচার করে দিবে। ওরা আমাকে পাগল বানানোর ইঞ্জেকশন দিয়েছিল, কিন্তু ভুলবশত ওরা আমাকে ভুল মেডিসিন দিয়েছিল, যার কারণে আমি এখনো সুস্থ আছি। স্যার, আপনি আমাকে বাঁচান। সজীব সাহেব, আমার মন বলতেছে মেয়েটি পাগল না, এখানে কোনো রহস্য আছে, আর এই রহস্যের উদ্ঘাটন আমাদেরকেই করতে হবে। জি স্যার। তাই না? এই যে শুনুন, দাঁড়ান, আপনি দাঁড়ান, দাঁড়ান বলতেছি। আমাকে একটা কথা বলুন তো, সত্যি কি মেয়েটি পাগল? আর সত্যি কি মেয়েটি আপনার বোন হয়? হ্যাঁ স্যার, আমার বোন তো। আর দেখলেন না আপনাকে কিভাবে কামড়ে ধরলো? পাগল স্যার, সত্যি সত্যি পাগল হয়ে গেছে স্যার। দাঁড়ান আপনি। আপু বলুন তো, আপনি কি আসলে পাগল? এই চুপ! এই, তুই কি ভেবেছিস আমরা কিচ্ছু জানি না? আমরা সবই জানি, আমরা খুব ভালো করে জানি তুই একজন পাচারকারী। তোর কাজই হলো পাচার করা, তোর কাজই সহজ সরল মেয়েদের ভুলে ভালে তাদেরকে পাচার করে দেওয়া। স্যার, আপনি ওগুলো কি বলতেছেন? ও তো আমার বোন, আপনাকে বললাম। আর এটাও বললাম যে ওর পাগল হয়ে গেছে স্যার। আর আমি যে পাচারকারী, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? এই চুপ! আমাদেরকে কি বলদ মনে হয়? তুই আমাদেরকে যা বোঝাবি আর আমরা তাই বুঝবো। আর প্রমাণের কথা বলি না, একটু পর তোকে প্রমাণ ঠিকই দিব, দাঁড়া। তুই কি ভেবেছিস দিনের পর দিন এভাবে ক্রাইম করে যাবি? কেউ কোনোদিন জানতে পারবে না, কেউ কোনোদিন ধরতে পারবে না। আফসোস, তোর এই চিন্তাটা ভুল। আরে আইনের হাত অনেক শক্তিশালী, আইনের হাত থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন ছাড়া পায়নি, তুইও ছাড় পাবি না। এই, তুই কিভাবে পারলি এমন একটি জঘন্য কাজ করতে? তোর কি একটু বিবেক নাই? তোর কি একটু মনুষ্যত্ব বোধ নাই? এই, তুই কি মানুষ? আমার তো মনে হয় না তুই মানুষ। তুই মানুষ হলে কখনো এমন একটি জঘন্য কাজ করতে পারতি না। এই, আজকে যদি এই মেয়েটির জায়গায় তোর বোন হতো, তুই কি পারতি তাকে পাচার করে দিতে? নিশ্চয় তুই পারতি না। আমার তো করার, আমি তোকে তাই করব। তোকে কঠিন শাস্তির ব্যবস্থা করতেছি, দাঁড়া। এবং আমার বিশ্বাস, তোকে যখন আমরা ধরতে পেরেছি, তোর সাথে যারা গ্যাং আছে তাদেরকেও আমরা ধরতে পারবো। আর আমাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে এই রাস্তা দিয়ে পাচার হয়, আর সেজন্যই আমরা চেকপোস্ট দিয়েছিলাম। আর প্রমাণের কথা বলি না, প্রমাণ আমাদের কাছে আছে। মেয়েটি যখন আমার পায়ে কামড় দেয়, তখন এই চিরকুটটি সে ওখানে রাখে, আর এই চিরকুটে বিস্তারিত লেখা আছে তুই এবং তোর গ্যাং মিলে মেয়েটির সাথে কি কি করেছিস। স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ক্ষমা করে দেন স্যার। আর এই, একদম চুপ স্যার, আপনি ওকে ক্ষমা করবেন না। ও শুধু আমার না, আমার মতো এমন হাজারো মেয়ের জীবন নষ্ট করেছে। ওর কঠিনতম শাস্তি হওয়া দরকার স্যার। আপু, আপনি টেনশন মুক্ত হন, ওর যা বিচার তাই হবে, আর ওকে কঠিন শাস্তির আওতায় আনবো। আপনি কোনো টেনশন করবেন না। ওস, স্যার 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 আমার ক্ষমা করে দেন স্যার। স্যার স্যার আমার ক্ষমা করে দেন স্যার। স্যার আমি কখনো এগুলো করবো না স্যার। স্যার প্লিজ আমার ক্ষমা করে দেন স্যার। মা, তোর কোনো ক্ষমা হবে না। আপু, আপনাকে ধন্যবাদ আপনার সাহসের জন্য এবং সততার জন্য। আমরা মুগ্ধ। আপনার মতো সাহসী মেয়ে যদি বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকতো না, তাহলে এ ধরনের অপরাধী আর থাকতো না। আপনাকে একটু কষ্ট করে থানায় যেতে হবে, কিছু ফর্মালিটিস আছে, সেগুলো সেরে তারপর আসবেন। এই, চাবি দে, চাবি বের কর। যাবি নেই স্যার। মিথ্যা বলতেছিস তাই না? কত বড় খেয়া না তুই। আপু, এই যে চাবি, খুলুন ধন্যবাদ স্যার। খুলুন। দেখুন ভালো করে খুলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন থানায় চলুন। আসুন স্যার।